সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে নিয়ে আসছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে। আমরা এখানে একটি মন্দিরে আসছি। মন্দিরটির নাম হচ্ছে সচী মাতা স্মৃতি তীর্থধাম। আপনারা জানবেন, বাংলাদেশ দর্শনীয় একটি স্থান হচ্ছে এই সচী মাতা স্মৃতি তীর্থধাম। এখানে শুদ্ধ ভক্তরা অবস্থান করেন, আর যার নেতৃত্বে এই ধামটি পরিচালিত হয়, যিনি ইহার প্রতিষ্ঠাতা, উনি একজন পণ্ডিত ব্যক্তি, সর্বজ্ঞানী মানুষ, এবং উনি অনেক গবেষক। ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা, সনাতন ধর্মকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করছেন। শ্রীকৃষ্ণ মহামন্ত্রকে সারা বিশ্বে প্রচারের জন্য উনি নিবেদিত একজন প্রাণ। তো আমরা আজকে আপনাদেরকে এই ধামে নিয়ে আসছি। এই ধামে আমরা একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির সুর শুনেছেন দর্শনার্থী, এবং এই ধামে সেবা করতে এসে আমরা সেই কাহিনীটি আমাদের এই ধামের অধ্যক্ষ শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা যাব। আমরা শুনবো আসলে এটা কিভাবে শুনবো। তবু আমাদেরকে যদি একটু বলতেন, আসলে আমরা ঘটনায় সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে আসলে ভাবছে, বা এটা কিভাবে সম্ভব, আমরা যদি একটু আপনাদের কাছে শুনতে চাই। এই যে ওনারা বাঁশির সুর শুনেছেন, এটা অস্বাভাবিক কিছু না। এটা 2004 সাল সম্ভবত, বা এর আগে 2004 সাল, 4-5 সাল হবে। আমার এখানে গৌরীয় মঠ থেকে একজন ভক্ত এসেছিলেন, নাম হচ্ছে কমল কৃষ্ণ দাস, কমল প্রভু। তো কমল আমাকে খুবই ভালোবাসতো। আমাদের ঢাকা আমার গুরু ভাই ইমানি প্রভু, তো ওনাকে আমার কাছে পাঠিয়ে, উনি সার্বভৌম 7টা দেশের ইঞ্জিনিয়ার ছিলেন, বিএসসি ইঞ্জিনিয়ার। তো উনি সব ছেড়ে দিয়েছেন ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য। তো এখানে এসে ব্রহ্মচারী জীবন কাটানোর জন্য এসেছেন। আমার গ্রামের এত উন্নয়ন ছিল না, জঙ্গল ছিল, এবং উনি আসার পরে গ্রামের অনেক সেবা করেছেন। উনি আসার পরে আমি এত ষষ্ঠীতে ছিলাম, এই গ্রামের অনেক উন্নয়নের কাজ উনি করতেন। আমি বলে টেনশন মুক্ত রাখতাম, এবং রাত্রেবেলা উনি আমার সেবা করতেন এই মাঘ মাস শীতের মধ্যে। এখন ওনার নাম হয়েছে গৌরী মঠে কমল নারায়ণ মহারাজ। তো উনি আমাকে চাপ দিয়ে ধরেছেন, প্রভু ভক্তরা শুনি অনেক কিছু এখানে প্রাপ্ত হয়, আমি তো কিছুই প্রাপ্ত হলাম না। হ্যাঁ, এখানে এসে ওনার তুই প্রাপ্ত হতে চাস না, ঠিক আছে, আজকে রাত্রে 10টা থেকে 12টা কীর্তন কর। তো ও যখন কীর্তন কর 2-3 দিন 4 দিন, রাত 12টা থেকে 2টা আমাদের জগন্নাথ মন্দিরে, তো ওখানে কীর্তন করার পরে দেখা যায় 1টার সময় সে বইয়ে কাঁপতেছে, কান্না এইরকম বলল। আমি রুম থেকে শব্দ পেলাম, তা বের হলাম, জিজ্ঞেস কি হয়েছে। প্রভু এই দেখে আমরা কে এই দেখে কি রে, ও দেখেন প্রভু দেখেন এই চলে যাচ্ছি, বাসের দিকে চলে যাচ্ছে, মানে বয়সে এত জড়সড়। হ্যাঁ, তা আমি তারপরে বললাম তোর কীর্তন করার প্রয়োজন নাই, কীর্তন কাম চলে যায়। তো পরের দিন ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। প্রভু দেখি আমি গোপাল বাঁশি নিয়ে আমার সামনে উপস্থিত। হ্যাঁ, আমি দেখেছি, আমি বই পেয়েছি। এরপরে আপনি যা বলে সাধারণত বাজারে চলে গেছে। এরকম আরো অনেক কাহিনী এই দামে আছে। আর আপনাদের কাছে অবাক মনে হতে পারে যে উনি একজন আমাদের বৈদিক আইন পালন করে না, আমরা যে নিরামিষ খাই, হ্যাঁ, আমরা যে সারাদিন পবিত্র থাকতে হয়, হ্যাঁ, বেশি কাঠ খাই না, উনি কিভাবে এই সুরটা শুনতে পারে। এটা ভগবান তো সকলের পিতা, কেউ তাকে আল্লাহ ডাকে, কেউ তাকে ভগবান ডাকে, কেউ তাকে গড ডাকে, কেউ তাকে ঈশ্বর ডাকে। হ্যাঁ, কিন্তু তিনি সকলের, দ্বন্দ্বটা হচ্ছে আমাদের। এই ব্যক্তিরা তারা 2জন 3-4 জন আছেন, এরা গেছে আমাদের মন্দিরটা সম্পূর্ণ নিরাপদ। আমাদের বলতেও তাদের খেয়াল করে না, অথচ আমরা খাবার টাবার কিছু দিও না, ওনারা বাইরে গিয়ে খেয়ে আসেন।
হ্যাঁ, তো ওনারা এত ভদ্র আচরণ এবং খুব যত্নে তারা এই কাজগুলা করতেন, যেটা আমরা এরকম তাদেরকে বলার ভাষা পাচ্ছি না, কি বলবো, খুব যত্নে মায়ের মন্দিরে গেছি। তো শাস্ত্রে আছে যে কোটি দাসের যে সম্বন্ধ তোমার সেই জন প্রাণ হচ্ছে বললো আমার ভগবান, যেহেতু বলছেন যারা মায়ের সেবা করবে সেই সেবকের সেবক আমার প্রাণের চেয়ে প্রিয়। ভগবান এখানে দায়বদ্ধ তাদের কাছে, কারণ এখানে অর্থের কোন সম্পর্ক যাবে না, এখানে তো বলছেন তার প্রতি সন্তুষ্ট হয়ে এই জন্য তাদেরকে রাত্রেবেলা শোনাচ্ছেন আমি এখানে আছি বাসেশ্বর। হ্যাঁ, তো তারা 2 দিন এবং ভদ্রলোক রেকর্ডও করে রেখেছে, যদি প্রমাণ চায় প্রমাণও দিতে পারে। এটা সম্ভব, কেউ তপস্যা করে বা শ্রদ্ধা সুন্দর জীবন যাপন করছেন, হ্যাঁ, এই যে ভগবান তাদের উপর সন্তুষ্ট হয়ে তিনি বাসেশ্বর শোনাইছেন। এটা ওনাদের সৌভাগ্য, অনেকে তপস্যা করে লাভ করতে পারে না। হ্যাঁ, হচ্ছে স্বপার্শ্বদীয় দাম সহ অবতরী, ভগবান তার পার্শ্ব সহ তার দাম সহ এইখানে আবির্ভূত হয়েছেন। তার সচিমা ভগবান বলেছেন আইস্থানে বদ্ধ আমি শুনো দামোদর, আইরে দেখিতে আমি আছি নিরন্তর। সচিমাকে আমি সবসময় দেখাশোনা করি এবং আমিও দেখেছি, আমি বাইরে বাড়ি না এবং আমি টাকা পয়সার কথা কাউকে সোজা বলিও না কাউকে, কিন্তু আমার যা প্রয়োজন ভগবান আমাকে সব সাপ্লাই দিচ্ছে, টাকা পয়সা সব সাপ্লাই দিচ্ছে। এবং ব্রাহ্মণ দেখে আমি 24 ঘন্টা মন্দিরেই থাকি। আর এখন আমি তো অসুস্থ, আমার এই চিকিৎসার তো কত টাকা পয়সা ব্যয় হয়, হ্যাঁ, কিন্তু সব দায়িত্ব ভগবান নিয়ে গেছেন। ভক্তরা কে কতটুকু পালন করবে সেটা নিয়ে ভক্তদের মধ্যে দ্বন্দ্ব চলছে, সুযোগ পাচ্ছে না অনেকে। তো যাক, এটা এমন কিছু না, এটা ওনাদের সৌভাগ্য আর আমাদের সৌভাগ্য যে আমাদের দামের মহিমা সবাই বুঝতে পারছে, জানতে পারতেছি। হ্যাঁ, এটা আমি আনন্দিত, আমি গর্বিত, আমি ওনাদেরকে নিয়ে গর্বিত। ভাই কোথায় থাকে, ওনার নাম কি, বা ওনারা কি কাজ করে, বা এই সচিমাতা মন্দিরে কিভাবে আসবে? আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি হলো কুড়িগ্রাম জেলা, রংপুর ডিস্ট্রিক্ট। আমরা ঢাকায় থাকি এবং ঢাকাতে আমরা প্যারাগোটে কাজ করি। ওখান থেকে মূলত আমরা এখানে আসছি। আসার পরে এখানে আমাকে এই মন্দিরের ভিতরে একটা সাইডে রুমে থাকার জন্য আর কি জায়গা দিছে, আমরা ওখানে থাকি। তো মূলত বিষয়টা হলো রাত্রে ঘুমানোর পরে রাত 3:30টার দিকে আমি একটা বাঁশির অদ্ভুত আওয়াজ পাই। এটা কয়টার দিকে রাত্রে? রাত্রে 3:30টার দিকে। রাত্রে কোন জায়গাটাতে এটা? ওই সাইডে একটা আচ্ছা, এখানে গোবর্ধন মন্দির আছে? যে গোবর্ধন মন্দিরের সাথেই আর কি। আচ্ছা, গোবর্ধন মন্দির আছে, ভগবানের মন্দির আছে এখানে। আপনার দরজার সাথেই রুম, ওখানে আমরা ঘুমাইছি। অদ্ভুত শব্দ পাওয়ার পরও আমি সেই দিন আর কি চলে গেল। আমি সকালবেলা এখানকার মন্দিরের লোকজনকে বললাম, দাদা আপনারা কি রাত্রে বাঁশি বাজান? তা ওনারা বলছে কই আমরা তো বাঁশি বাজাই। বাঁশি একজনে বাজায়, তাই তো অত শুদ্ধভাবে বাজাইতে পারবো না। আচ্ছা, পরে আমি সেদিন চলে গেল। ফের তারপরে রাতে অদ্ভুত থেকে আবার 3:30 বাজে এরকম বাঁশির আওয়াজ। তো ওই বাঁশির আওয়াজটা শুনে আরে আমি ঘুম থেকে জাগনা হয়ে ওখানে বসি, রুমের ভিতরে বসানোর পরে আপনার আবার মনে করেন অনেকক্ষণ বাজনাটা শুনি, অনেক মধুর সুরের বাজনাটা, বাঁশির সুরে হালকা ঢোলের তাল শোনার পরে আমি শুয়ে থেকে মনে করেন না হলো আরও 15 মিনিট বা আপনার এই বাজনাটা শুনি, তারপর আস্তে আস্তে মনে করেন বাজনাটা অফ হয়ে যায়। এরকমভাবে আমি 2 দিন শুনছিলাম। তো এটা শোনার পরে আপনার কি সমস্যা হয়, বা আপনার কি? না, আমার কোনো অদ্ভুত আমার কোনো সমস্যা হয় না। এটাই আর কি আমি দাদাদেরকে বলছি যে আপনারা কি সুরটা কি কোনো মানুষ বাজাচ্ছে? আপনি কি খুঁজছিলেন যে কেউ বাজাচ্ছে কিনা, একটু দেখি কোন দিকে কোথাও কেউ আছে কিনা? না, ওরকম আমি মানুষকে পাইনি। খুঁজেছেন? হ্যাঁ, আমি দেখছি, মনে করেন ওরকম মানুষ পাইনি। আমি তার একটা মনে করেন আমি ফোনে একটা রেকর্ডও করছিলাম, ওই অদ্ভুত বাজনাটা আমি আমার ফোনে একটা রেকর্ডও করছি। রেকর্ডটা আমার কাছে আছে। আমরা এখানে একজন ভক্ত আছে, আমরা একটু কথা বলবো ভক্তের সাথে। আমরা এখানে একটা বিষয় জানতে পারছি যে এখানে উনি গভীর রাতে ঘুমিয়ে থাকে, ভাই এখানে সেবা করছে সুতি মায়ের। গভীর রাতে ঘুমিয়ে উনি বাঁশির শব্দ শুনতে পায়, এটা সুমধুর একটা বাঁশুর সুর। তো উনি মনে করতেছে যে কৃষ্ণই বাঁশি বাজাচ্ছে, ভগবান কৃষ্ণই এটা বাঁশি বাজাচ্ছে, এরকমই। কারণ উনি কোনো ভক্তকে দেখতে পায় না, উনি 2 দিন এই বিষয়টা দেখছে। আমি আপনাদের কাছ থেকে একটু ছোট্ট করে বিষয়টা দর্শক বা ভক্তদেরকে জানানোর জন্য আপনি একটু কিছু বলেন।
বিষয় হচ্ছে কি আসলে আমাদের এই প্রকাশের দিক দিয়ে ধামটা আসলে আমরা যদি দেখি, প্রকাশটা বিশেষ করে ওখানে নেওয়া এই বা ধামটা দিকে হচ্ছে ফেলে দিয়ে চিন্ময় আসা। ধাম এবং জাগ্রত ধাম। কেন বলছি, ভগবান ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে থাকে ভগবান সেখানে অবস্থান করে। আমরা দেখতে পাই আমাদের যিনি ধামের পরিচালক সর্বশেষ গোবিন্দের কর্মচারী, যারা আমরা বড় পুকুরের জায়গায় রাখি, তিনি অনেক তপস্যা করে ধামকে তিনি উদ্ধার করেছেন। তিনি গুরু মহাদেবকে অবতার শিব জগতে তো এই যে এই সূচিমাতা মন্দির, তারপরে এই যে গোবর্ধন মন্দির, প্রভু একটা না 12 বছর তপস্যা করছে শুধু হবিষণ্য খায়, হবিষণ্য খেয়ে তপস্যা করে এই মন্দিরগুলো উদ্ধার করার জন্য। তো এই প্রভুর এই পরিশ্রমের এই কঠোর তপস্যার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে ভগবান এখানে অবস্থান করতেছে। আমরা যদি শাস্ত্রগ্রন্থ বিবেচনা করি তাহলে দেখতে পাই যে বলছে সচ্চিরঞ্জনে নাচে বিশ্বম্বর রায়, বিশ্বম্বরকে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীজন্য মহাপ্রভু, যিনি কলিযুগে ভগবান। এরকম তো আসলে আমাদের যে গোবর্ধন যে মহিমা, আসলে বিশেষ অদ্ভুত মহিমা ভক্ত শুনতে পাচ্ছে। তারপরে কিছুদিন আগে আমাদের একজন ভক্ত, তিনি যখন রাত্রি কীর্তন করে, তিনি তখন অনেক নুপুরে ধরে শুনতে পাইছিল। এরকম আরও অনেক অনেক আমাদের ধামে লীলা ঘটে। তিনি যখন রাত্রি কীর্তন করে, তিনি যখন আরও অনেক কিছু বুঝতে পারে। এর মানে এটাই যে আসলে এখানে যে ভগবানের সঙ্গে অবস্থান করতেছে, এর মানে ভগবান আমাদেরকে বোঝাচ্ছে যে আমি এখানে সঙ্গে অবস্থান করতেছি। কেন? কারণ এখানে আমার শুদ্ধ ভক্ত আছে। তো আপনারা আসবেন, আপনারা এসে আপনারা আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এখানে আপনারা তো আসলে শুদ্ধ ভক্ত, এই সতী মায়ের ভক্ত, সাচী মায়ের সেবা করছেন, আপনারা এই বিষয়টা অনুধাবন করতে পারেন, কিন্তু সাধারণ একজন মানুষ বা উনি তো সনাতন ধর্মাবলম্বী না, উনি এখানে সেবা করতে আসছিল বজলুল ভাই, তো উনিও বাঁশির সুর শুনতে পাইল। এই বিষয়টা আসলে উনি কীভাবে মানে শুনলো, বা সবাই কি শুনতে পায় কি না, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। মহাপ্রভু তার মাকে বলেছিল যে কুটি যার যার সাথে যদি সম্বন্ধ তোমার, সেই জন প্রাণ হইতে পারলো বাবা। অর্থাৎ কেউ যদি তার মায়ের সেবা করে তাহলে সে কি কুটি যার যার সাথে যদি সম্বন্ধ তোমার, আর কুটি দাসেরও অনুগামী হয় তাহলে সে আমার প্রাণ হইতে পারলো। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এত সুন্দর একটা গিটের কারুকাজ তৈরি করতেছে, যে এত সুন্দরভাবে। এটা একটা আমার মায়ের সেবা, বিশেষ সেবা বলতে গেলে। কারণ একদিন এই গেটকে দেখার জন্য, এই ধামকে দেখার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ আসবে। এই যে তারা যে সত্যি মায়ের সেবা করতেছে, সে রাত্রি দিন সারাদিন পরিশ্রম করি, এর কারণে ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন। আমার ব্যক্তিগত যেটা মনে হয়, যার জন্য ভগবান মানে এই বিশেষ। আমার নাম মোহাম্মদ লাবলু মিয়া, আমার বাড়ি কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামাই থানা, রংপুর ডিস্ট্রিক্ট। আমরা ঢাকায় থাকি, টেরাকোটার কাজ করি। এখানে আসছি আমরা একজন আর্টিস্ট মাধ্যমে গেটের কাজ করার জন্য। তো আমাদের ওনারা বাসস্থান দিছে, ওনাদের গোবর্ধন মন্দিরের পিছে একটা ভিআইপি রুম আছে, ওখানে আমরা রাত্রে ওখানে ঘুমাই। তো রাত্রে 3:30টার দিকে আমরা একটা বাঁশির সুমধুর শব্দ পাই। এখানে জিগাইলাম ওনাদেরকে যে আমরা যে এখানে সুমধুর একটা বাঁশির শব্দ পাই, এটা কি আপনারা বাজান? কই না, আমরা তো অত সুমধুর বাঁশি বাজাইতে পারি না। তো একে 2-3 দিন আমরা শব্দ পাই। উনি যদি কারো প্রতি প্রসন্ন হন তাহলেই উনি উনার সুর শুনতে পায়। সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে অতি দিব্য স্থান শ্রী শ্রী সচিমাতা স্মৃতি তীর্থধাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।